লাল দিচ্ছে গপু কি এনেছি দেখো গপু গো গপু ধক্কু রেগে গেছে ওরে বাবরে গপু কি এনেছি গো তোমার জন্য বুননি দিয়েছি না বুননি দিয়েছি গো তুমি আশীর্বাদ করো গপু গপু বেঁকে গেছে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুবর্ণা বেঙ্গলি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম, একদম স্মাইল নিয়ে। তো স্মাইলটা হচ্ছে তোমাদের জন্য, অনেক ভালোবাসা তোমরা দিয়েছো সেই জন্য। আর তোমরা তো সবই দেখতে পাচ্ছ, কিছু কিছু আপডেট হয়তো পাচ্ছ, সেটা আমি তোমাদেরকে কোনো আপডেটে দিতে পারিনি। তোমাদের দাদাভাই সমস্তটা আপডেট দিচ্ছে। আর দেখতেই পাচ্ছ আমি কোথায় বলো তো, একদম বাড়িতে। হ্যাঁ, তো বাড়িতে চলে এসেছি একদম বেবি নিয়ে। তো গতকালকে আমি বাড়ি ফিরেছি, তো সেই জন্য ভাবলাম চলো ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে একটু কথা বলাই যেতে পারে। শরীরটা ঠিকঠাক এখনও নেই, তবে হালকা হালকা আমি হাঁটাচলা করতে পারছি, কিন্তু মুখটা তো আর কিছু হয়নি, সেই জন্য ভাবলাম চলো কথা বলা যেতেই পারে। আর বাড়ির তো এখন আমি কিছুই কাজ করতে পারছি না। আর হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে এখনই বাড়িতে কেন, বাপের বাড়ি যেতে পারতে। তো বাপের বাড়িটা গেলাম না হচ্ছে শুধুমাত্র আমার ছেলের সামনেই পরীক্ষা, তো সেই জন্য আমি বাপের বাড়ি যেতে পারলাম না। তো ছেলের সমস্তটাই যে উপর দিয়ে ধকল গেছে, মানে ওর অনেক কিছু, মানে কিছু কিছু জিনিস আমাদের জন্যই নষ্ট হয়ে গেল আর কি। গলা বসে যাচ্ছে। আর আমাকে দেখে তোমরা কিছু চিনতে পারছো না জানি না, সেই সুপর্ণা নাকি না অন্য কেউ তোমাদের সামনে ব্লগ করছি। সুপর্ণা নাকি অন্য কেউ ব্লগ করছি। যাই হোক, পরে পরে সব ঠিক হয়ে যাবে। ওই জন্য ছেলের জন্য কোথাও যাওয়া হলো না, বাড়িতে আছি। অবশ্য বাড়িতে থেকে আমি কিছুই কাজকর্ম করছি না, যেটুকু নয় সেটুকুনি বেবিকে দেখা ছাড়া। আর টুকটাক একদম দাঁড়ি থেকে যেটা হচ্ছে সেটা, আমি তো বেশি হাঁটাচলাও করতে পারছি না জোরে জোরে, আর সেরকম কিছু কাজও করতে পারছি না, যেটুকুনি সেটুকুনি। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর সকাল থেকে ভীষণ পরিমাণে কাজকর্ম। আর যেদিন এসেছি আমি দুপুর নাগাদ এসেছি, তো সেদিনকেও কিছু অনেক কাচাকুচি হয়ে গেছে। তো কাচাকুচির দিকটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই আর আমাদের তো তোমাদের দাদাভাই কাচাকুচি হাতে করতে হয়নি, মেশিনে যেহেতু, আর ওগুলো হয়ে গেছে। আস্তে আস্তে শুকিয়ে নিচ্ছি। গতকালকে তো অনেক দুপুর করে ঢুকেছি, সেই জন্য কিচ্ছু শুকায়নি। উঠানের মধ্যে অনেক কিছু শুকাতে দিতে হয়েছে। আর এসে দেখছি সমস্ত তার ছিঁড়ে গেছে, আমাদের কোনো কিছু শুকোতে দেওয়ার মতন ব্যবস্থাটাও নেই। ওই দেখতে পাচ্ছ এক গামলা মানে কাঁচা রেডি, এগুলো শুকালে, মানে এগুলো শুকিয়ে গেলে তবে ওগুলো আবার নিতে পারবো। আর ছেলের স্কুল আছে, ছেলের স্কুল একদম বন্ধ করা চলবে না, হাতে সবেমাত্র একদম 4-5 দিনের মধ্যে পরীক্ষা। তো সেই জন্য ছেলেকে স্কুলটা কামাই করাবো না। আর তোমাদের মানে আমাদের বেবিকে একদম আমার ছেলে ঘুম পাড়াচ্ছে। ওই দেখো টিং 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 টিং। আমি ঘুম পাড়িয়ে দিয়েছি একটুখানি, আমি যে হাত দিয়ে নাড়া দে দেখবো। আর শুধুই কাঁদছে, কোনো কিছু করতে দিচ্ছে না। এদিক ওদিক করতে যাবো হ্যাঁ করে কেঁদে উঠছে। তো যাই হোক, আমার আবার অনেক দিনের অভ্যাসটা আবার নতুন করে হচ্ছে, তো কেমন কেমন একটা ফিল হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্যাপার। ছেলেকে খাওয়াবো এখনই, 10টা নাগাদ বাজে সকালবেলা। এখন একটু আমাকে তো খাওয়াতেই হবে। তোমাদের ভাই খাবারটা রেডি করে দিয়েছে। খাবার বলতে গতকাল আসার সাথে সাথে আমার বৌদি যেহেতু ছিল ওখানে, তো বৌদি বাড়ি চলে গেছে কালকে রাত্রে খাওয়া দাওয়া করে, দুপুর থেকে ছিল, ও সমস্ত কিছু কাজবাজ করে দিয়ে তারপর গেছে। আর মাংস হয়েছিল, সেই মাংস আর ভাতও অনেকটা আছে, ছেলেকে খাইয়ে স্কুলে পাঠাবো। আর আমি তো বাসি ভাত খাবো না, আর দুপুর তো রান্না তোমাদের দাদা ভাই করবে। ভালো করে খেতে দিচ্ছে, কিন্তু দুপুরবেলা কালকে করে খাইয়েছিল। তো যাই হোক, আর এটা হচ্ছে তোমাদের সামনে বলার জন্য এসেছি। এবার থেকে আস্তে আস্তে ব্লগ দেখি তোমাদেরকে দিতে শুরু করব যতটা পারি। আর কি
মানে ভীষণ একটা আমার কষ্টের মধ্যে গেছে জীবনটা যে আমার এইবারে যে এতটা দুঃখের মধ্যে এতটা খতরনাক মধ্যে যাবে সেটা আমি মানে আশা করিনি আর কি। যাই হোক, ভালোবাসায় ফিরে এসেছি, এটা ফেরার কিন্তু আমার কথা নয়। আমার তোমাদেরকে সমস্তটা আস্তে আস্তে আমি জানাবো, আমার কি হয়েছিল, আমার কি পরিস্থিতির মধ্যে আমি গেছি, সবই তোমাদেরকে জানাবো, ঠিক আছে? এই তো, আর ঘরের সমস্ত কাজবাজ এখন কমপ্লিট হলো। ঘরটার মুছতে হবে, যেহেতু এখন মানে প্রতিদিনই মুছা হয়, আরও ভালো করে ক্লিন করে রাখতে হবে, যেহেতু ছোটো বেবি, সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তোমার দাদাভাই ওই যে সব কাজবাজ করছে, ঘেমে স্নান করে যাচ্ছে। এখনও কিছু কাজবাজ বলতে রান্নাঘর ক্লিন করা হয়নি, রান্নাঘর ক্লিনটা করতে হবে, আর গ্যাস ওভেন মুছতে হবে, যেহেতু কালকে রাতে রান্না ছিল। আর সকালে উঠে শুধু একটু লিকার চা খেয়েছি আর বিস্কুট খেয়েছি, এখনও পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি, কিচ্ছু না। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনে ব্লগটা কি করছি না করছি। এবার থেকে ব্লগ যে বলে দিলাম, আস্তে আস্তে পাবে। চলো দেখতে থাকো সুপর্ণা বেঙ্গলি ব্লগ অনেক দিন পর। ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠানোর জন্য একদম রেডি করে দিলাম। আর বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড, মানে এখনই এত গরম পড়ে গেল যে বলা। এনা এনা স্কুলে যাক, তোমার দাদাভাই ওকে দিয়ে আসুক, বাজার করে নিয়ে আসবে। গেটটা খোলো, হ্যাঁ, টাটা। বুনি ঘুমাচ্ছে। চশমাটা পরলি না? ওরা বেরিয়ে যাক, আর এদিকে কি জামা কাপড় হাফ হাফ করে মেলা হচ্ছে। আর এই যে গামলায় বেশি কটা নেই, অল্প। তো এই তো, আর আমি এখন খাবো একটু মুড়ি। দাদাভাই সমস্তটা রেডি করে দিয়ে গেলো, যাতে আমাকে নিচে উঠা বসা না করতে হয়। এত বাসন ছিল, সমস্তটা মাজা ধোয়া করে দিয়ে গেল। গ্যাসটা মুছামুছি কমপ্লিট করে দিল, কি সুন্দর করে মুছে দিয়েছে। এটা করবো এখন বেসনও তাকে তুলে দিল, আমাকে যাতে হেঁট হয়ে না নিতে হয়। আর এই যে বেগুনও কেটে দিল। চলো আমি এবার একটু বেগুনিটা করে নিই, দিয়ে বসে বসে একটু মুড়ি খেয়ে নিই। খাওয়া দাওয়াটা করে আমি সকাল সকাল স্নান করবো। আর রান্না বান্না বলতে তোমাদের দাদাভাই তো বসাবে। এই তো চলো বেগুনটা করে নিই। আর তোমাদের সঙ্গে একটু আস্তে আস্তে ব্লগ শুরু করছি, মানে বেশি কিছু দেখাতে পারছি না, কারণ আমার তো শরীরটা বেশ ভালো নেই, তোমরা তো জানোই, তো সেই জন্য। তো চলো, আর এখানে কিছু জামা কাপড় শুকনো হয়ে আছে। এখন তো একটু ঘর এলোমেলো হবেই, তাই না? তো যতটা পারি চেষ্টা করছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কেননা ছোটো বেবির জন্য। আর আমি এখন তো পুজো দিতেও পারবো না, ছুতেও পারবো না, নিয়মের মধ্যেই চলতে হচ্ছে। আমার ছেলে একটু গোপুসোনাদেরকে খাইয়ে দিচ্ছে, এই করছে। তো চলো বেগুনিটা করে নিই। তো বন্ধুরা, স্নান টান করে তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর দেখা করছি। তো বুঝতেই তো পারছো, শরীর একদম ভালো নেই, যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর পুচকুসোনাকে একদম স্নান টান করিয়ে ও ঘুম দিচ্ছে এখন। আর ছেলে এসেছিলো খেতে, ছেলে খাইয়ে দিয়েছি, এখন পাক্কা 2টো বাজে। তো আমরা এখন ঝটপট করে খেয়ে নেবো। আমি অনেকদিন পর মাথাটা শ্যাম্পু দিইনি, ভিজালাম। তো এই তো, আর এখন খাওয়া দাওয়া করবো। আর ঝটপট করে তোমার দাদাভাই কী রান্না করেছে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আর ছেলেকে আমি যে খাইয়ে দিয়েছি, ছেলে ঘরে একটুখানি বসে আছে। তোমার দাদাভাই বললো আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে ছেলেকে স্কুলে দিতে যাবো। তো চলো, আমি টেস্টি করে তো রান্না করা চলবে না, এখন একটু সাদা সাদা করে খেতে হবে। তো চলো দেখিয়ে দিই, দাঁড়াও তোমাদেরকে দেখাই। আমি এখন নুয়া উঠা করতে করতে না, আজকে করেছে পেঁপে ভাতে মাখা। এগুলো তো আমাকে এখন খেতে হবে, তাই না? এখানে একটু চাপ চাপ করে মুসুরির ডাল, বুঝতে পারছো কতটা চাপ। আর এখানে করেছে পটল দিয়ে মাছের ঝোল, একদম কাঁচা লঙ্কা দিয়ে, কোনো কিচ্ছু না, যতটা পারা যায় মশলা কম দিয়ে একদম। এই তো, আর অনেক কটাই বাসন জমে গেছে, পরে মাঝামাঝি করবে। চলো আমি ঝটাপট করে খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আবার আসছি। গুড ইভিনিং সবাইকে। এখন কিন্তু সময় না জেনেই তোমাদেরকে বলতে শুরু করে দিচ্ছি, 7টা পাক্কা, একদম 7টা বাজে। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বেশ একটা জোর ঘুম দিয়ে দিয়েছি। মানে ওখানে যতদিন ছিলাম হসপিটালে একদমই ঘুম হচ্ছিল না, ভীষণ কষ্ট হচ্ছিল, শরীরের যন্ত্রণা, তার সঙ্গে সঙ্গে হচ্ছে হসপিটালে কার ঘুম হয় বলো। তো সেই জন্য এমন আজকে একটা ঘুম দিয়ে দিচ্ছি। আর বাড়িতে এসেও দুপুরবেলাতে সে মানে গতকাল এসেছি, সেই জন্য ঘুম হয়নি, পড়ছে ছেলে, তো ঘুম হয়নি। তো আজকে ভীষণভাবে একটা জোর ঘুম দিয়ে দিয়েছি। আর এই তো হচ্ছে চলছে সন্ধ্যেবেলা। ছেলের আজকে নাচের ক্লাস ছিল, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছেলে স্কুলে চলে গেছিলো।
আসার পর ছেলেকে একদম ফ্রেশ করে 4:30টার সময় আবার রেডি করে ওকে ওর পাপার সাথে নাচের ক্লাসে দিয়ে দিচ্ছি। একটু আস্তে কথা বলো। তো নাচের ক্লাস থেকে এই জাস্ট এলো, ছেলেকে একটা কলা খাওয়ালাম, তারপর খেললো। এখন একটু পটলের আলু তরকারি ছিল, সেটা দিয়ে মুড়ি মাখিয়ে খাই দিলাম। আর আমাদের পুচকু সোনাকেও খাইয়ে দিয়েছি, ও এখন হচ্ছে ঘুমু করছে। আর আমি খাবো এখন একটু মুড়ি, শসা একটু আলু মাখিয়ে মুড়ি খাবো। তোমার দাদাভাই এদিকে নিচে মুড়ি খাচ্ছে, আমার জন্য এখানে মুড়ি রেডি, আমি এখন খাবো। খাওয়া দাওয়া করে রাতে তো রান্না আছে, রাতে রান্না তোমার দাদাভাই তখন বসাবে। আর আমি রান্নার দিকে টুকটাক করে যাচ্ছি, কারণ না ও তো অতটা পারছেও না রান্নার দিকে। তোমরা তো জানো যে অনেকটা কাঁচা রান্নাতে, তো সেই জন্য আজ যতটা পারছি যাচ্ছি আস্তে আস্তে। তো চলো মুড়িটা খেয়ে নিই। রাতে রান্না বান্না আছে, প্রচুর জামা কাপড় কাচাকাচি হয়েছে। এত জামা কাপড় কাচা আমাকে 1 লরি জামা কাপড় কাচা হয়েছে। সেগুলো ভাঁজ করতে করতে আমার প্রচণ্ড টাইম চলে যেত, আমি একা ওগুলো কিছুতেই পারবো না। সমস্ত দুজন মিলে হেল্প করে তারপর হ্যাঁ গুছাতে হবে। আর ওখানে আবার প্রচুর ওষুধ, প্রচুর সময় ওষুধ আছে, ওখান থেকেই দিয়েছে ওষুধগুলো খাওয়ানোর জন্য, ভিটামিন এইমাত্র জাস্ট ওষুধ খাওয়ানো হলো। মুখের এখনও যত্ন নিতে পারিনি, এখনও কিচ্ছু না। আর একটুখানি নিজের সুস্থটা না হওয়া পর্যন্ত না একদম পারা যাচ্ছে না। এই হচ্ছে ঝুড়ি ভাজা, একটুখানি পেঁয়াজ, একটুখানি শসা, একটুখানি কি আর কিছু না। এখন তো একটু যতটা পারাতে হবে হালকা পাতলা খাবার খেতে হবে, বেশি রিচ বেশি চপ খাওয়াও তো যাবে না। চলো মুড়িটা একটু খেয়ে নিই। তো বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে, তোমাদের সামনে আবার অনেকক্ষণ পর এলাম। আর আমাদের রাতের ডিনারও কমপ্লিট। রাতে খাওয়া দাওয়া হলো মাছ ভাজা আর আলু সেদ্ধ মাখা ভাত। আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না, জোর ঘুম পাচ্ছে, শরীর একদমই ভালো লাগছে না। সবারই বিছানা টিছানা একদম তোমার দাদাভাই করে রেডি করে দিয়েছে সব একদম। এবার শুধু শোবো, আর কিছু না। আসতে গেলেও কষ্ট হচ্ছে। আর আমার ওষুধগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই যে আমার কতগুলো ওষুধ নিয়ে খেতে বসি। আমি ওষুধের কোনো কিছু বুঝতেই পারছি না। এত ওষুধ দিয়েছে, বের করে আর শেষ করা যাবে না, বের করেই যাচ্ছে এত ওষুধ। এখনও একটা সিরাপ মতন আছে, সেটাও তাই তো হয়েছে। এতগুলো ওষুধ আমাকে খেতে হয়, আমি যখনই ওষুধ খেতে বসি 7-8টা করে ট্যাবলেট খেতে হচ্ছে। এত কষ্ট হচ্ছে ওষুধ খেতে। মানে প্রেগনেন্সি অবস্থায় যে পরিমাণে যে লেভেলে আমি ওষুধ খেয়েছি, ওষুধ খেতে বসলে আমার কান্না পেয়ে যেত। আর এখনও এতটাই ওষুধ খেতে হচ্ছে, আরও কান্না পেয়ে যাচ্ছে। এই ধুকধুকানিটা যে কবে ভালো হবে, আর মানে কবে যে আমার শরীরটা চাঙ্গা হবে, আমি সেটা বুঝে উঠতে পারছি না। সোজা হয়ে হাঁটতে পারছি না, বেঁকে হাঁটছি। এতটা কষ্ট প্রথম ছেলেটার সময় হওয়ার কষ্ট মানে আমার ছিল না, কষ্ট এতটা হচ্ছিল না। এই কষ্টটা একটু বেশি হচ্ছে। তো যাই হোক, সবাই ঘুমিয়ে পড়ছে, এবার আমিও ঘুমিয়ে পড়বো। শরীরটা একদমই ভালো লাগছে না, শুধু ঘুম পেয়ে যাচ্ছে। চোখ মুখগুলো দেখেই বুঝতে পারছো অবস্থা এখন খুব একটু ভালো নেই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, আর আস্তে আস্তে সুস্থ হয়ে গেলে তোমাদের সামনে ভালো ভিডিও তো আসবেই, শর্ট ভিডিও আসবে। এখন তো শর্ট ভিডিওর কোনো কিছুই করতে পারছি না, যতটা হচ্ছে ততটাই হচ্ছে। এরকম টাটা, গুড নাইট।